আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে 5টি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। মূলত এই 5টা সুসংবাদ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা সুসংবাদ সম্পর্কে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু 10 তারিখে পাবলিশ হতে যাচ্ছে। এই 10 তারিখে যেহেতু পাবলিশ হবে, তার আগে শিক্ষা বোর্ড থেকে বা অনেক শিক্ষক বর্গ তারা কিন্তু সুসংবাদ জানিয়েছে। তো 1 নম্বরে যে সুসংবাদ, সেটা হচ্ছে সবাই গ্রেস মার্ক পাবে। এখন দেখো, তুমি খারাপ স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট, সবাই কিন্তু গ্রেস মার্ক পাবে। অনেকেই 79 পাইছে, অনেকে 78 পাইছে, অনেকে 32 পাইছে, তারা কিন্তু গ্রেস মার্ক পাবে। এখন সবার মধ্যে কিন্তু এখানে সিরিয়াল আছে। একদম যারা খাতা ফাঁকা রেখে আসছে তাদেরকে পাস দেওয়া কিছুতেই সম্ভব নয়। তাদেরকে কিভাবে তারা গ্রেস মার্ক দেবে? সেক্ষেত্রে কিন্তু ওই সকল শিক্ষার্থী কিছুতেই গ্রেস মার্ক পাবে না বলে আশা করা যায়। দেখো, দ্বিতীয়ত যে সুসংবাদ, সেটা হচ্ছে যে খাতা পুনরায় চেক করেছে। অর্থাৎ শিক্ষা বোর্ড পুনরায় তোমাদের খাতাটা চেক করেছে। কাদের দ্বারা? প্রধান পরীক্ষক দ্বারা। এই যে প্রধান পরীক্ষক পুনরায় তোমাদের খাতাগুলো চেক করলো, এক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী, অ্যাভেলেবেল শিক্ষার্থী, তারা কিন্তু পাস করেছে। হাজারো শিক্ষার্থী, অনেক শিক্ষক বর্গ বলেছে যে প্রধান পরীক্ষক যিনি আছেন তিনি যেভাবে খাতা চেক করেছেন তাতে অ্যাভেলেবেল শিক্ষার্থী পাস করার কথা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাম্বার যোগে তাদের ভুল হয়েছিল। একটা সৃজনশীলের মধ্যে 10 পায়, সেখানে 8 দেওয়া হয়েছে, 2 মার্ক বা খ নাম্বারে কোনো মার্ক দেওয়া হয় না। এইরকম অ্যাভেলেবেল ছিল এবং সে অনুযায়ী কিন্তু ওই শিক্ষক বর্গ বা প্রধান পরীক্ষক তিনি কিন্তু তাদেরকে পাস দিয়েছেন। তৃতীয়ত যে সুসংবাদ, সেটা হচ্ছে যে এমসিকিউতে নাম্বার বাড়াইছে। এখন দেখো, এমসিকিউ শিক্ষা উপদেষ্টা বলেছে এবং পরীক্ষা নিয়ন্ত্রক সভাপতি বলেছে যে আমরা কিছুতেই তোমাদেরকে এমসিকিউ দেখবো না। অর্থাৎ এটা ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়। যেহেতু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়, এখানে নাম্বার বাড়ার কোনো সম্ভাবনা নাই, এটা নির্ভুল থাকে। কিন্তু এখানে যদি নাম্বার না বাড়ায়, তাহলে 6 লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে, তারা কিন্তু কিছুতেই পাশ করতে পারবে না। সেই অনুপাতে এবং সেই অনুযায়ী শিক্ষা বোর্ড, শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু একটা নির্ধারিত নিয়েছে এবং বলেছে যে এখানে নাম্বার বাড়ার সম্ভাবনা আছে এবং শিক্ষার্থীরা এখানে নাম্বার পাবে এবং সে অনুযায়ী কিন্তু নাম্বার বেড়ে যাবে। তো চতুর্থত যে সুসংবাদ, সেটা হচ্ছে সিকিউতে যোগে যদি ভুল থাকে, অর্থাৎ নাম্বার যোগে ভুল থাকলে নম্বর বাড়িয়ে দিয়েছে। অনেকেই নম্বর পেয়েছে। দেখা যায় যে সিকিউ এমসিকিউ এই দুইটা কিন্তু নম্বর যোগে অনেক ক্ষেত্রে ভুল হয়। এখন ভুল হয়ে দেখা যায় 40 পাইলো, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আগে যে মূল রেজাল্ট হয়েছে সেখানে 0.4 দিয়ে দিচ্ছে। পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জ করবে, এই যে নাম্বার একটা যোগ বা মিস্টেক, বোর্ড কর্তৃপক্ষের মিস্টেক হয় না এমনটা নয়, মিস্টেক 100% শিওর হয়। সেক্ষেত্রে ওই যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের নাম্বার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে বা চান্স আছে এবং সে অনুযায়ী কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা এবং বাড়বে নাম্বার। তো পঞ্চম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এমসিকিউ সেট কোড সংশোধন করে চেক করেছে। দেখো, এমসিকিউ অনেকে সেট কোড লেখে নাই, এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের মিস্টেক হয়েছে শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে শিক্ষা বোর্ড এই যে এমসিকিউ তে যাদের লেখে নাই তাদের অনেকেরই কিন্তু ফেল আসছে, এই এমসিকিউ গুলা পুনরায় চেক করেছে। অর্থাৎ তাদের ওএমআর যে মেশিন আছে, এই ওএমআর মেশিনের সাহায্যে পুনরায় চেক করা হয়েছে, সে পাস করলো না ফেল করলো পুনরায় কিন্তু তাকে দেখা হয়েছে। যদি ওই সকল শিক্ষার্থী পাস করে থাকে তাহলে কিন্তু পুনরায় পাস দেওয়া হয়েছে এবং তারা কিন্তু পাস করেছে। দেখো, অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। প্রতি বছর হয়, এবছর কেন নয়? অবশ্যই হবে। তোমরা 10 তারিখে অ্যালার্ট থাকবা। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের অ্যালার্ট থাকা উচিত। এই যে সুসংবাদগুলো, এটা কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু পাবে। কিছু শিক্ষার্থী পাবে না, তারা হচ্ছে খাতায় একদম ফাঁকা রেখে আসছে এবং কিছুই লেখে নাই, তারা কিন্তু পাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে।